হাই তো বল ফাংশন কেমন হলো? হ্যাঁ, আর সে কোথায় আমাদের কটকটি? সেই তো আগে এসে বলে এই হয়েছে সেই হয়েছে তাই হয়েছে, এত লোকে হাততালি দিয়েছে, এ ওই বলেছে ও তাই বলেছে, তা সে কোথায় গেল? এখন এসেছে, ঢং দেখাচ্ছে। হ্যাঁ, এই যে এসেছে তো। হ্যাঁ, আমি যে জিনিসটা আনতে বলেছিলাম সেটা এনেছো নাকি? সেটাও আনোনি। কই দেখি, দেখি এনেছো? হ্যাঁ, এনেছো? মিনি, আমা, আমার কি মনে হচ্ছে বলো তো? ওই জিনিসটাও বোধহয় শয়তান মেয়েটা লুকিয়ে রেখেছে, নিজের কাছে রেখে দিয়েছে। হ্যাঁ, এই এসে ও কোথায় গেল? হ্যাঁ, মিনি 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 একদম চুপ করে থাকো, একদম চুপ। ছেলেটা সবে এসেছে, একটু দাঁড়াও না তুমি। কি হয়েছে কি তোমার বলো তো লালন? তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে? হ্যাঁ, তুই এরকম করছিস কেন? শো খুব ভালো হয়েছে নাকি? হ্যাঁ, সবাই নিশ্চয়ই দারুণ দারুণ বলেছে। আচ্ছা ঠিক আছে, তুই জিরিয়ে নে, তারপর ধীরে সুস্থ কথা হবে। আরে বাবা, যতই ভালো প্রোগ্রাম হোক, আমি তো তোমাকে বারণ করেছিলাম, করিনি? ওরম একটা পাড়ায় গিয়ে তুমি আর গান গাইবে না, এই কিন্তু শেষ। হ্যাঁ, আর তুমি তো একটা কন্ট্রাক্ট সাইন করেছো একটা কোম্পানির সঙ্গে, এরকম যেখানে সেখানে গিয়ে আর তুমি গান গাইতে পারো না। আমি তোমাকে যত বড় করে ভাবছি, তুমি বিষয়টাকে অতটাই ছোট করে দিচ্ছ। চড়ু, তুই কেন বুঝতে পারছিস না বলতো? লালন একরকম পরিবেশে জন্মেছে, একরকম পরিবেশে একভাবে ও বড় হয়েছে। এই সমস্ত কিছুর সাথে মানিয়ে নিতে ওর তো একটু সময় লাগবে। এই যে লালন আজকে যে ফাংশনটা করতে গেল, যে প্রোগ্রামটায় গেল, এগুলো তোর কাছে সহজ স্বাভাবিক, তাই না লালন? বুলেট দা, হ্যাঁ, ফুলঝুরি বাড়িতে আসেনি? ফুলঝুরি ও তো তোর সঙ্গে গেছে, তোকে ফেলে একা একা চলে আসবে? তোর কি মাথা খারাপ নাকি? কেন, তুই কি ফাংশনের পর ভিড়ের মধ্যে খুঁজে পাসনি ওকে? না মানে পাড়ার ফাংশনে বড্ড ভিড়টির হয়তো, তাই ভাবছিলাম। আচ্ছা তুই ফোন করিস কেন? তোর সঙ্গে ফোন আছে। না আসলে ওখানে একটা সাংঘাতিক গন্ডগোল হয়ে গেছিল। কিসের গন্ডগোল রে? কি হয়েছিল? মানে এখন অনেক ভিড় হয়েছে, ভিড়ের জন্য গন্ডগোল হয়েছে? কেন আমি তোমাকে এরকম প্রোগ্রামে যেতে বারণ করি, এবার বুঝতে পেরেছো তো? আচ্ছা তুই চুপ করবি, ওকে বলতে দে। বল কি বলবে ও? আর ওরম একটা জায়গায় গিয়ে ওর কি প্রেস্টিজ বেঁচে আছে আমাকে বলো তো? 5,000 টাকার একটা প্রোগ্রাম করতে গিয়েছিল, ভাবতেই পারছো। আর আমি যে প্রোগ্রামগুলো ওকে আজ পর্যন্ত দিয়েছি সেগুলো কত 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 টাকার প্রোগ্রাম, তুমি একবার ভেবে দেখো বাবা। সে তুমি যা করেছো করেছো, ওকে কথা বলতে দাও না। সবসময় যে তোমার মত অনুযায়ী ওকে চলতে হবে এমন তো কোনো কথা নেই। আরে বাবা, ওরও তো ইচ্ছা অনিচ্ছা বলে একটা বস্তু আছে নাকি? বলো। আছে তো, কিন্তু সেই ইচ্ছে অনিচ্ছের সঙ্গে তো চড়ুইয়ের ইচ্ছে অনিচ্ছেটাও ম্যাচ করতে হবে নাকি? মানে আমাদের মেয়ে যখন ওই নৌকোয় পাটা ভিজিয়েই দিয়েছে, তখন ওকেও সেটা বুঝতে হবে। আচ্ছা কি হয়েছে বলো তো লালন? ঠিক আছে ঠিক আছে, তুমি একটু শান্ত হয়ে বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। জল খেয়ে তারপর শুন। আমি জল এনে দিচ্ছি লালনের জন্য। আমি জল না মিনি, চুপ করে বসো এখানে, তোমাকে কোথাও যেতে হবে না। আমি জল আনছি, জল আনতে গিয়ে আবার সব ফেলে দেবে। বড় আমি না, আমার জল টল লাগবে না। আমি না ওখানে ফুলঝুরিকে কোথাও খুঁজে পাইনি গো, কোথাও না। এই লালন, খুঁজে পাসনি মানে কি? ভিড়ের মধ্যে নিশ্চয়ই ওখানেই ছিল, কোথায় আবার যাবে? দেখ ও হয়তো তোকে খুঁজে বেড়াচ্ছে এখন। হ্যাঁ, কিন্তু ও যে বললো একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে ওখানে। কি হয়েছে লালন? আমাদের কিছু না বললে তো আমরা কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, বড় মামু, আমাকে ওখানে একজন ফাঁসানোর চেষ্টা করেছিল। কি? হ্যাঁ গো। হ্যাঁ, কে কে তোমাকে ফাঁসিয়ে দিতে চেয়েছিল? আরে আমি ওখানে প্রোগ্রামের পর স্টেজ থেকে নেমেছি, তারপর যেমন হয় আর কি, সবাই মিলে এসে সেলফি তুলছিল, অটোগ্রাফ নিচ্ছিল। তার মধ্যেই একটা মেয়ে এসে হঠাৎ। এটা কি করছো তুমি? গান গাইতে এসেছো বলে এভাবে মেয়েদেরকে অপমান করবে? চেঁচামেচি করতে আরম্ভ করলো। আমি নাকি ওর সঙ্গে অশ্লীলতা করেছি। কিন্তু জানো, উনি আমার গায়ে হাত দিয়েছে, আমাকে খুব অপমান করেছে। আর কি কি করেছে আমি বলতে পারবো না।
মানিকদা, মানিকদা, আমি কিন্তু ওনাকে কিছুতেই ছেড়ে দেবো না। আমি কিন্তু এর বিচার চাই মানিকদা। আমাদের পাড়ার ছেলেদের কি মেরুদণ্ড নেই নাকি? নাকি তারা সবাই চুরি পড়ে আছে? থানা পুলিশ হোক, ওকে পুলিশে দে। বলছি তাহলে আমি একটু তৈরি টরি হয়নি। হ্যাঁ বিট্টু, মানিকদা, দাদা চলুন। এসো এসো মানিকদা, এসো। হ্যাঁ রে, ঘটনাটা ঘটলো কি করে? বড় মারা তাড়িয়ে দিয়েছে নাকি? না না, লালন তো পাড়া এসেছিল গান গাইতে। দিদির তো আদিক্ষেতার শেষ নেই ওকে নিয়ে। লালন এখানে এসে আমাদের পাড়ার একটা মেয়ের সাথে অসভ্যতামি করেছে। ব্যাস, ক্লাবের সব ছেলেরা রেগে গেছে, বলেছে পুলিশে দেবে। তখনই তো দিদি মানিকদার হাতে পায়ে ধরে রাজি করার লোকে ছাড়ানোর জন্য। কিন্তু মানিকদার রাজি হয়েছে একটাই শর্তে, দিদিকে মানিকদাকে বিয়ে করতে হবে। তাই জন্যই দিদি রাজি হয়েছে। শোনো, যা ধাস্তামো করেছো করেছো, এখন যখন বিয়ে হয়ে যাচ্ছে ওইসব পরপুরুষের প্রতি টান আর বাইরের প্রতি টান একদম রেখো না। মন দিয়ে সংসার করো। হ্যাঁ, এমন স্বামী পেয়েছ যে তোমার ভাগ্যি। আমার কি আর একার ভাগ্যি বাবা? তোমাদেরও তো ভাগ্যি। ওই মানিক দাস তো বলেছে বিয়ের পর তোমাদের এই বাড়িতে এনে তুলবে, তোমাদের আর বস্তির বাড়িতে থাকতে হবে না। এই, তুই এত কথা বলছিস কেন রে? হ্যাঁ, আমরা কি আসতে চেয়েছিলাম নাকি? আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম, ওরা ডেকে পাঠালো তাই এসেছি। এই দিদি, তোকে কিন্তু হেব্বি সুন্দর লাগছে। এই শোন না, তোর যে এখানে এরকম বিয়ে হচ্ছে সেটা বড় মারা জানে? ওদেরকে খবর পাঠিয়েছিস? চুপ কর। বড় মারা জানে খবর পাঠিয়েছিস? কেন খবর পাঠাবে? বড় মাদের বাড়িতে কাজ করতো, সেখানে মাইনে পেত, ব্যাস হয়ে গেল। বড় মাদের ডাকবে। শোন, এই কি সেই রকম বিয়ে নাকি? এই বিয়ে হচ্ছে ওর ছুরি তোর বিয়ে। বড় মাদের ডাকতে হবে, ডাকতে হবে না বড় মাদের? তাই না তাই, বেশি কথা বলতে শিখেছে মেয়েটা। কাউকে কিছু জানানোর দরকার নেই। বিয়ে হবে মানিকের সঙ্গে, তারপরে বড় মাকে গিয়ে একটা প্রণাম ঢুকে আসবি। বেশি কিছু হলে ওই হাতে একটা মিষ্টি নিয়ে যাবি, ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই। আমি কি করব না করব সেটা কি তুমি ঠিক করে দেবে বাবা? এই, আবার তুই বড় বড় কথা বলছিস? সেই তো অন্যের কথাতেই চলবি, শুধু শুধু যত সব। আমরা যখন বলেছিলাম তখন আমাদের সাথ দিসনি, সেই তো বিয়েটা করছিস। পাড়া ঘরে আমাদের কত অপমান হয়েছে জানিস? আজ তুমি খুশি তো মা? যাও পাড়া ঘরে গিয়ে বলো তোমার মেয়ের মানিক দাসের সাথে বিয়ে হচ্ছে। নেমন্তন্ন করো সবাইকে। ডেকে খাওয়াও, সবাইকে ডেকো কিন্তু। তোমাদের পয়সা নেই তো কি হয়েছে? তোমাদের জামাইয়ের তো পয়সা আছে, ডাকো ডাকো, সকলকে ডেকে খাওয়া। সত্যি সত্যি এত ঠকলি, তবু তো তেজ গেল না। কিরকম বদনামটা করে দিয়ে গেল। হ্যাঁ, তারপরেও মুখ নাড়িয়ে কথা বলছিস। সত্যি তুমি তো লোকের মুখে কথাটা শুনে তুমি বলছো। শোনো, লালনকে বাঁচানোর জন্য আমি বিয়েটা করতে রাজি হয়েছি, কিন্তু তার মানে এটা নয় যে আমি বিশ্বাস করি লালন চ্যাটার্জি অন্যায় করেছে। ধুলো কণা, ধুলো